বন্ধুরা, পিঠা বা পায়েস, কি পিঠা কি পায়েস, কি শীত কি গ্রীষ্ম, যে কোনো সময় খেতে মন চাইলে খাওয়া যায়। আজ সকালে খুব ঠান্ডা, মনে হলো যে শীতকালের মতো। গতকাল বিকালে বৃষ্টি নেমেছে, ঝড় হয়েছে, তো সকালবেলা অনেকটা ঠান্ডা পড়েছে। তো আমি ভাবলাম যে সকালবেলা ঠান্ডা, শীত, তাহলে কি করবো, কি পিঠা বানাবো নাকি পায়েস রান্না করবো। তো আমার মনে হলো যে আমার পায়েস খেতে মন চাচ্ছে। তো যেহেতু খেত খাওয়ার উপর কি কারো হাত আছে, খেতে মন চাইলে তো খেতেই হবে। তা পায়েস খাবো, কী দিয়ে খাবো, শুধু কি দুধ দিয়ে রান্না করে খাবো চিনি দিয়ে নাকি গুড় দিয়ে। তা ভাবলাম যে না, যেহেতু আমার ঘরে খেজুরের গুড় আছে, দুধ আছে, ওকে পোলাও চাউল আছে, তাহলে পোলাও চাউল দিয়ে দুধ দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করে খাবো। পায়েসটি খেতে এতটা স্বাদ এবং এতটা মজা হয়, না খেলে বন্ধুরা বোঝানো যাবে না। তাই আমি চট করে আমি পায়েসটি রান্না করে নিলাম। দেখেন, দেখতে যতটা সুন্দর, খেতেও কতটা সুন্দর। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর একটা কালার এসেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি পায়েস রান্না করে নিলাম। এখন কীভাবে পায়েসটা রান্না করছি চলেন আপনারা, তাহলে আপনাদের আমি দেখিয়ে দেই। আমি মূল রেসিপিতে ফিরে যাই, আমি কীভাবে পায়েসটা রান্না করেছি। বন্ধুরা, পায়েস রান্না করার জন্য আমি কিছু পোলাও চাল নিয়েছি, পোলাও চাল নিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি, দুধের মধ্যে আমি এই চালগুলো দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিব। বন্ধুরা দেখেন, আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে। আমি দুধের মধ্যে একবারেই চাউল দিয়ে দিয়েছি। আমি 2 লিটার দুধ নিয়েছি, 1 পোয়া চাল দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে পায়েসটা রান্না করবো। আর সকালবেলা আমার মনে হলো যে ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু বৃষ্টি নামছে, ঠান্ডা আছে, তাহলে কী করে খাওয়া যায়। তো আমার পুকুরের পায়েস খেতে মন চাইলো, যেহেতু মনে চাইছে, মনের উপর তো আর কোনো হাত নাই। তাই ভাবলাম কি, যেহেতু খাইতে মন চাচ্ছে, তাহলে আমি রান্না করে নিই। তাই আমার ঘরে দুধ আছে, চাউল আছে, গুড় আছে, সব কিছুই আছে। আমি পায়েসটা রান্না করে নিচ্ছি। এই পায়েসটা খেতে বন্ধুরা এতটা স্বাদ এবং এতটা মজা, না খেলে বুঝবেন না। গুড়ের এই পায়েসটা, খেজুরের গুড়ের এই পায়েসটা, আমি খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করবো, পোলাও চাল দিয়ে। খেজুরের গুড়ের এই পায়েসটা যেরকম ঘ্রাণ হয়, সেরকম খেতে খুব স্বাদ লাগে, অসাধারণ মজা হয়, না খেলে বোঝা যাবে না। এই পায়েসটা শীত গ্রীষ্ম সব সময় খাওয়া যায়, আপনারা যে কোনো সময় পায়েসটা রান্না করে খেতে পারেন। আমি এখন এর মধ্যে দিয়ে দেব গুড়। বন্ধুরা, আমি গুড় দেওয়ার আগে দিয়ে দেবো একটু লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টিটা স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। আমি লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি আর একটু জাল করে গুড় দিয়ে দেবো। চাউলটা যখন একটু ফুটে ফুটে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে, একটু নরম নরম হয়ে যাবে, তখন গুড়টা দিলে পায়েসটা ভালো হয়। অনেক সময় দেখা যায় যে দুধের মধ্যে গুড় দিলে পায়েস কেটে যায়, দুধ কেটে যায়, কিন্তু তখন বুঝতে হবে যে দুধে ভালো জাল হয়নি। তো দুধটা ভালোভাবে জাল করে তারপরে গুড়টা দিয়ে জাল করে নিলে দুধের সাথে চাউল এবং পায়েসটা গুড়টা সুন্দরভাবে মিশে যায়। বন্ধুরা, আমি এখন দিয়ে দেবো 4 টুকরা এলাচ এবং একটা তেজপাতা। এলাচ এবং তেজপাতা দিলে এলাচের যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা বের হয়, এবং তেজপাতার যে একটা সেন্টটা বের হয়, এবং পায়েসটায় খুব একটা স্মেল হয় এবং খেতে খুব ভালো লাগে। পায়েসটা অসম্ভব মজাদার একটা ঘ্রাণ বের হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেবো গুড়। আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গুড় দিয়ে দেবো। আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আমি এরকম একটি ঘুটুনি নিয়েছি, ঘুটুনি নিয়ে সুন্দর করে গুড়টা চাউলের মধ্যে মিশিয়ে দেবো। এতে গুড়টা কী হয়, যে চাউলটাও ভেঙে যায়, ভেঙে পায়েসটা সুন্দর করে দুধের সাথে, গুড়ের সাথে মিশে যায়। আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে ডাল ঘুটার মতন ঘুটে দেবো। দেখেন বন্ধুরা, আমার পায়েসের কালারটা কতটা সুন্দর এসেছে। বন্ধুরা দেখেন, আমার পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কত সুন্দর পায়েস হয়েছে দেখেন, একদম চাউলটা ফুটে একদম দুধের সাথে মিশে গেছে, গুড়টাও দেখতে পায়েসটা কত সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা, আমি নামানোর আগে এই ঘুটুনো দিয়ে আমি আবার একটু ডাল ঘুটার মতন ঘুটে দিব, যাতে ওই চাউলটা পুরো ভেঙে যায়, ভেঙে দুধের সাথে মিশে যায়, এবং খেতেও সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। আর পায়েসটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাড়াতাড়ি আটাই যায়।
এই পায়েসটা বন্ধুরা খেতে এতটা সুন্দর এবং এতটা সুস্বাদু বলে বোঝানো যাবে না। এই বৃষ্টি টিষ্টি নামলে আপনারা এভাবে করে পায়েস রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব মজা লাগবে, খুব ভালো হবে বন্ধুরা। তাহলে এখন আমি পায়েসটা নামিয়ে নেব বন্ধুরা। দেখেন আমার কত সুন্দর পায়েস হয়েছে, পায়েসটা একদম দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিশমিশ। কিশমিশ দিলে পায়েসটা খেতে খুব স্বাদ হয় এবং খুব মজা লাগে, খুব ভালো লাগে বন্ধুরা। পায়েসটা যে এতটা টেস্ট হয়েছে এবং এতটা মজার হয়েছে, না খেলে বোঝা যাবে না। আপনারা একবার হলেও পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার অবশ্যই ফলো দিয়ে দেবেন বন্ধুরা। তাহলে আপনারা এই পায়েসটি শীত হোক বা গ্রীষ্ম হোক যে কোনো সময় খেজুরের গুড় দিয়ে অবশ্যই রান্না করে খেয়ে দেখেন।